আল্লাহ পাকের নবী আসছেন আর এইদিকে দুইটা চেয়ারে কিন্তু একটাতে আবু জাহেল বসে আছে আর আরেকটা চেয়ারে হাবিবে আপনি বসে আছে। আমার জিবরিল ফেরেশতা আল্লাহ পাকের নূরের ফেরেশতা আমার আল্লাহকে বলে, ও গো রব্বুল আলামিন, যে নবীর জন্য সারা দুনিয়াতে সবকিছু তুমি তৈরি করেছো, বানিয়েছো, ওই নবীর জন্য তো আজকে একটা বসার জন্য উঁচু জায়গা নাই। কাফেরের বড় সর্দার আবু জাহেল একটা চেয়ারে বসে আছে আর আপনার হাবিবে আপনি একটা চেয়ারে বসে আছে। তোমার নবী কি ওই কাফেরদের আপনার নিচে বসবে? না না, আপনার নবুয়াতের অপমান হবে, নবীর রিসালাতের অপমান হবে। ওগো আল্লাহ পাক, আমি আপনার নবীর জন্য একটু উঁচু জায়গায় বসার ব্যবস্থা করতে চাই। আপনি যদি হুকুম দিয়ে দেন, আপনি যদি পারমিশন দিয়ে দেন, তাহলে আমি আপনার ফেরেশতা নবীর জন্য একটু ব্যবস্থা করব। আল্লাহ পাক বলে, জিবরিল আমিন বলে, যাও যাও, আমি মুস্তাফার জন্য আমি আপনার মেরাজ সংগঠিত করেছিলাম। আমার নবীকে উপরে এনে আমি আল্লাহ পাক দিদার দিয়েছিলাম। ওই নবীর জন্য কাফেরেরা আপনার থাকবে উপরে আর আমার নবী থাকবে নিচে। এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। তাড়াতাড়ি করে যাও আর আমার নবীর সম্মানকে উঁচু জায়গাতে রাখার ব্যবস্থা করো। আবু জাহেল আপনার আর আপনার হাবিবে আপনি বসে আছে, মুচকি মুচকি হাসছে আর বলছে, নবী আসছে, দেখো আজকে কিভাবে হারবে। বিভিন্ন রকমের আপনার খারাপ চিন্তা ভাবনা তাদের মনের ভিতরে ছিল। আল্লাহ পাকের নূরের ফেরেশতা আবু জাহেল যেই চেয়ারে বসেছিল ওই চেয়ারের কাছে গিয়েছে। ফেরেশতা কিন্তু দেখতে পাওয়া যায় না, ফেরেশতা কিন্তু খালি চোখে আপনার ধরা পড়বে না। এবং মুসলমান বাপজিনা ভাইরা, আবু জাহেলের কাছে আমার নবী মুস্তাফার জন্য আপনার জিবরিল ফেরেশতা গেছে আর যাওয়ার পরে আবু জাহেলের একটা কান ধরে একটা টান মেরে দিয়েছে। কে? আল্লাহ পাকের নূরের ফেরেশতা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন বলে, তোমার নবীর পাশে একজন কাফের বসে থাকবে, এটা দেখতে কিন্তু ভালো লাগে না। তোমার নবীর পাশে নবীর সাহাবী বসবে, নবীর পাশে নবীর ভালোবাসার লোক বসবে, নবীর পাশে নবীর একজন দিওয়ানা মাস্তানা বসবে, নবীর পাশে আপনার বিরাট বড় বড় সাহাবায়ে কেরামেরা বসবে। ওগো আল্লাহ পাক, নবীর পাশে একজন কাফের বসে আছে, নবীর পাশে একজন আপনার বেঈমান বসে আছে। এটা দেখতে শোভা পায় না, ভালো লাগে না, মানায় না, শোভা পায় না। আল্লাহ আল্লাহ, আমার রব্বুল আলামিন বলছে, জিবরাইল শোনো শোনো, আজকে নবীর যতক্ষণ মিটিং চলবে, নবীর যতক্ষণ সভা চলবে, নবীর যতক্ষণ আপনার আঞ্জুমান চলবে, আজকে তোমাকে নবীর জন্য আপনার বডিগার্ড পাঠিয়ে দিয়েছে, নবীর জন্য সিকিউরিটি করে পাঠিয়ে দিয়েছে, নবীর জন্য নিরাপত্তা হিসাবে তোমাকে পাঠিয়েছে। যেটা যেটা দরকার তুমি করতে পারো, আমি আল্লাহ পাক আমার তরফ থেকে তোমাকে আপনার হুকুম দেওয়া আছে। আল্লাহ পাকের নূরের ফেরেশতা চিন্তা করলো, নবীর পাশ থেকে আপনার কাফের হাবিবে আমনিকেও আপনার নিচে নামাতে হবে। তো কাফেরের বন্ধু কাফের হবে আর আপনার ওর মতো এরও আপনার অভ্যাস থাকবে। যেমনই আপনার হাবিবে আমনির জিবরাইল ফেরেশতা কানটা ধরে একটা টান মেরেছে, ইও এবার বই বই করে মাথা ঘোরাতে আরম্ভ করেছে। কেউ কিন্তু বুঝতে পারে না। হাবিবে আপনি বলছে, আমার কি হলো? একটু আগে তো আমার বন্ধু আবু জাহেল এরকম করছিল আর লোকও বলছে আমাদের সর্দারের মতো এ হায়ার করা প্লেয়ারটার কি হলো? কিন্তু আবু জাহেল মনে মনে বলছে, আল্লাহ, এর উপরে মনে হয় ভ্যাকসিন শুরু হয়েছে। আবু জাহেল তো জানে, ই মনে মনে বলছে যে এর উপর মনে হয় ভ্যাকসিন শুরু হয়েছে। ই কিন্তু তাও ইউএসএ চেয়ার ছাড়ে না, ইয়ারও গালে টেনে এক চড়। আল্লাহ পাকের নবী মুস্তাফার সঙ্গী সাথী কেউ নাই। কাফেররা ভাবছে আমার নবী দুর্বল, নবীর সঙ্গী নাই। আওয়াজ দিয়ে আপনার বলছে, আল্লাহ, নবীর এখানে কোনো সাহাবী আসেনি, নবীর সঙ্গে কোনো সঙ্গী আসেনি। আজকে আপনার নবীর পাশে আমাকে যদি অনুমতি দাও গো আল্লাহ, আমি আপনার বসতে চাই। জিবরিল আমিন যদি বসতে যায়, একটা মানুষের রূপ ধারণ করতে হবে। ফেরেশতা বসে থাকলে কেউ দেখতে পাবে না, দাঁড়িয়ে থাকলেও ফেরেশতাকে আপনার দেখা যাবে না। আল্লাহ পাকের নবী মুস্তাফার নিরাপত্তা হিসাবে, নবীর
সঙ্গী সাথী হওয়ার জন্য সেই মিটিং এ সভাতে আল্লাহ পাকের নূরের ফেরেশতা একজন সাহাবীর আপনার রূপ ধারণ করেছিল, যার নাম হচ্ছে দাহিয়া কলবি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন রূপ ধারণ করে আপনার নবীর পাশে চেয়ারের উপরে বসে বলল, সমস্ত কাফেররা চেয়েছিল নবী বসবে নিচে আর আমাদের দুই নেতা বসবে চেয়ারে, কিন্তু আল্লাহ পাক নবীকে আর নবীর সঙ্গীকে বসালেন চেয়ারে, আর কাফেরদের নেতাকে আপনার এমন অবস্থা হলো জমিনে আপনার বসলো তার উঠতে চায় না। এবার মুসলমান সত্য হক আর সত্য আরম্ভ হলো, হক এবং বাতিলের লড়াই আরম্ভ হলো। আর আল্লাহ পাক হক আর বাতিলের ব্যাপারে পবিত্র কোরআন শরীফের জন্য বলেছে। পবিত্র কোরআন শরীফ প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে আপনার 42। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না, সত্য মিথ্যাকে মিশ্রিত করে দিও না, আর সত্যকে জানার পরে তোমরা গোপন করে রেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীর নাম আল্লাহ পাক এমন উজ্জ্বল করে দিয়েছেন গোটা জগতের বুকে। আপনার কোন ইউটিউবার লাগেনি নবীর নামটা প্রচার করার জন্য, কোন চ্যানেল বালাকে লাগেনি আমার নবীর প্রচার করার জন্য, আপনার কোন সাংবাদিক লাগেনি আমার নবীর নামটা প্রচার করতে গিয়ে। আল্লাহ পাক আমার নবীর নামকে সারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিয়েছে। ওই নবীর মোহাব্বতে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুস্তাফার সঙ্গে এবার আপনার হাবিবে আমনির এবার টক্কর লাগবে, আমার নবীর সঙ্গে এবার মোকাবিলা করবে। আল্লাহ আল্লাহ, আমার নবী টেনশনে নাই, চিন্তাতে নাই, কারণ প্রশ্ন হবে কাফেরের তরফ থেকে, উত্তর দিবেন আমার নবী। কিন্তু নবীর পাশে কে বসে আছে? জিবরাইল ফেরেশতা। আল্লাহর কাছ থেকে ওহী আপনার সংগ্রহ করে আমার নবীকে দিয়ে দিতে পারবেন। আমার বাপজিরা ভাইরা, আবু জাহেল উতবা সাইবা ওই হাবিবে আপনিকে বলছে, আপনি এমন ধরনের প্রশ্ন করবেন গো হাবিবে আপনি, যেমন তেমন প্রশ্ন করিয়েন না। আমরা হাজারো প্রশ্ন করে দেখেছি মুহাম্মদকে, কোনো প্রশ্নের উত্তর বাকি রাখেনি, আমাদেরকে এমন প্রশ্ন করেছে উত্তর দিতে পারেনি। আপনি যদি আপনার জমিনের কোনো প্রশ্ন করেন তো উত্তর দিয়ে দিবে, পাহাড় পর্বত নদী নালার যদি আপনি প্রশ্ন করেন তো উত্তর দিয়ে দিবে। আর আপনি যদি হেরে যান, এখানে এমন ভাবে হারবো আমরা যে আর ইসলামকে রক্ষা আপনার থামাতে পারবো না। হাবিবে আপনি বলল, শোনো রে বন্ধুরা, আমি আমিন দেশ থেকে এসেছি লড়াই করার জন্য, মোকাবিলা করার জন্য। এমন একটা প্রশ্ন রেখে দিব, এমন একটা প্রশ্ন রেখে দিব যে তোমরা পরিকল্পনা করতে পারবে না। জমিনে ওই নবীর জাদু চলে, আমি শুনেছি। আসমান আপনার দুনিয়ার বুকে বিভিন্ন জায়গাতে নবীর জাদু চলে, নাউজুবিল্লাহ। কিন্তু আজকে এমন প্রশ্ন করব যে আপনার কোন জিনিসের উপর যেন আশার করতে না পারে। আমার নবী আপনার নবীকে বলল, হাবিবে আপনি উঠার পরে বলল, মুহাম্মদ বলে শুনলাম তুমি নবী দাবি করো, তুমি বলে নতুন দিন ইসলামের প্রচার শুরু করেছ। আমার নবী বললেন, হ্যাঁ আমি হচ্ছে আল্লাহ পাকের নবী। আল্লাহ পাক আমাকে গায়েবী আওয়াজ দিয়েছে, আল্লাহ পাক আমাকে নবুয়ত রিসালাত দিয়ে পাঠিয়েছে ইসলামের প্রচার করার জন্য। আমি শেষ জামানার একজন নবী। আল্লাহ পাকের নবী বললেন, আনা খাতামান নবিয়্যিন, আমি হচ্ছি নবুয়ত প্রাপ্ত শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। নবুয়তকে আল্লাহ সমাপ্ত ঘোষণা করে দিয়েছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী যেমনই এই কথা বলেছে, বলে তুমি সত্যিকার নবী, তুমি সত্যিকার কি আল্লাহর রাসূল, তোমাকে আমি আপনার প্রশ্ন করব, তোমাকে একটু পরীক্ষা করব। আমার আল্লাহ পাকের নবীজি বলছেন, বলে যত প্রশ্ন আছে রাখতে পারো, কোনো রকমের দ্বিধাবোধ নাই, কোনো আপনার অসুবিধা নেই। আমার নবী মুস্তাফাকে বলছে, শোনো, সত্যি যদি তুমি নবী হও, সত্যি যদি আজকে তুমি আল্লাহ পাকের হাবিব হও, ওই আকাশের চাঁদখানাকে দু টুকরো করে দেখাতে হবে। বলেন আল্লাহ পাকের নবী
বিশ্ব নবী পয়গম্বর আযম যেমনি আপনার শুনেছে যে আপনার ওই আকাশের চাঁদকে দু টুকরো করতে হবে। মক্কার বুকে যত আপনার কাফেরেরা উপস্থিত ছিল, বিশেষ করে বড় বড় কাফেরের নেতা, বড় বড় গোত্রের আপনার নেতা, আপনার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা এবং বিশেষ করে হায়ার করা প্লেয়ার ওই হাবিবে এমনি, তার সামনে আমার নবী বলছেন, শোনো রে শোনো, তোমরা যেই প্রশ্ন করেছ, তোমরা যেই জিনিসটা দেখতে চেয়েছ, আমি এখনই করে দেখাচ্ছি, তোমরা সবাই সাক্ষী থেকে যাও। এ মুসলমান বাপজিরা ভাইরা, ওই হাদিস শরীফটা এখনো আপনার বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে, বিভিন্ন হাদিসের কিতাবে ওই ঘটনাটা আপনার আছে। আল্লাহর নবী সেদিনকে কি বলেছিলেন? আওয়াজ দিয়েছিলেন যে ইনশাক্কাল কমারু আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাক্কাল আপনার এইভাবে নবী আপনার বললেন, ইনশাক্কাল কমারু, আমি চন্দ্রকে দুখণ্ডিত করছি, মক্কার মানুষ তোমরা শাহাদাত থেকে যাও, তোমরা সাক্ষী থেকে যাও। ফিরকাতাইনি ফিরকাতান ফাওকাল জাবালে, আমার নবী আঙ্গুলের ইশারা করলো চন্দ্রকে, আর চন্দ্রখানা দুখণ্ড হয়ে গেল। একটা চন্দ্র আপনার একটা খণ্ড আকাশে দেখা গেল, আর আরেকটা খণ্ড এত দূরে দেখা গেল যে চন্দ্রর আপনার দুই আপনার খণ্ডের মিডিল দিয়ে আবু কুবাইস নামক পাহাড় দেখা গিয়েছিল। যখনই আমার নবী এরকম আপনার করে দিয়েছে, আকাশের চাঁদ যখন দুটুকরো হয়ে গেছে, সবাই যখন দেখতে আরম্ভ করেছে, সবাই তাকিয়ে আছে আপনার হাবিবে আপনির দিকে, যে হাবিবে আপনি হচ্ছে আজকের নেতা, আজকের ক্যাপ্টেন, আজকের আপনার সমস্ত নেতার নেতা হচ্ছে আমাদের কাফেরের পক্ষ থেকে হাবিবে আপনি। হাবিবে আপনি আপনার প্রশ্নটা করা মাত্র নবী যখন একটা আঙ্গুলের ইশারা করে দিয়েছে, আকাশের চাঁদ যখন দুটুকরা হয়ে গেছে, হাবিবে আপনির বুকটা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আবু জাহেল, উতবা, সাইবারা ভাবছে যে ভাবছিল পারবে না, কিন্তু যখন চন্দ্র দুখণ্ড হয়ে গেছে, সকলের মুখটা যেন নিচের দিকে হয়ে গেছে। এ মুসলমান বাপজিরা ভাইরা, এবার আমার নবী আপনার নবী বলছে, ও আপনার হাবিবে আপনি শোনো রে শোনো, তুমি তো একটা প্রশ্ন রেখেছিলে আমাকে, আমি কাজ করে দেখিয়ে দিয়েছি, এবার তোমার দ্বিতীয় প্রশ্নটা কি আজকে তোমাকে বলতে হবে না, আমি আগেই নবী মুস্তাফা তোমাকে জানিয়ে দিচ্ছি। জোরে বলেন। আমার নবী বলছেন, হে হাবিবে আপনি, তুমি তো নিজের ইচ্ছাতে একটা প্রশ্ন করেছিলে, একটা জিনিস দেখাতে চেয়েছিলে, আজ আমি দেখিয়ে দিয়েছি। শোনো, এবার তোমার মনের ভিতরে যে প্রশ্নটা আছে, তুমি যেটা বলবো ভাবছো, ভিতরে তোমার থরথরি কাঁপুনি ধরে গেছে, আমি নবী মুস্তাফা তোমাকে বলে দিচ্ছি, তুমি মনে মনে এটাই ভাবছো যে এই নবী হলো সত্য নবী, তাই আমার বাড়িতে আমার একমাত্র একটা বেটি আছে, সে আপনার কুড়ি কুষ্ঠ হয়ে পায়ে ন্যাংড়া খোড়া হয়ে পড়ে আছে, জীবনে বড় বড় হাকিম কবিরাজ দেখিয়া ভালো হয়নি, তাহলে এই নবীকে একটু বলি, ইনি হচ্ছেন সত্যিকার নবী, এই নবী যদি দোয়া করে দেয় তো বাড়িতে আমার বেটি ভালো হয়ে যাবে। জাহিরি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন মুজিজার মাধ্যম দিয়ে আমার নবী, আর বাতিনি প্রশ্ন মানে তার মনের প্রশ্নের উত্তর আমার নবী যেমন দিয়েছে। তো হাবিবে আপনি উঠে আর দাঁড়িয়ে থাকতে পারল না, আমার বিশ্ব নবীর চলা জান্ত মুজিজা দেখে হাবিবে আপনি দৌড়তে দৌড়তে গিয়ে আমার নবী মুস্তাফার কদমে পড়ে গেল। হে আল্লাহর নবী, আপনি হচ্ছেন সত্যিকারী আল্লাহর নবী, আপনি সত্যিকারী একজন রাসূল, আপনি সত্যিকারী একজন পয়গম্বর, বলে আমার ভুল হয়ে গেছে, আপনার সঙ্গে মোকাবেলায় আসায় আমি তওবা করছি, আপনি তাড়াতাড়ি আমাকে কলমা পড়িয়ে দেন। হাবিবে আপনি নবীর পা ধরে নিয়েছে, কদম মুবারক ধরে নিয়েছে, হাবিবে আপনিকে উঠিয়ে আমার নবী হাতে হাত দিয়ে বলল, বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিয়েছে। হাজার হাজার কাফেরের ফিউজ উড়ে গেল।